টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা নেওয়া জায়েজ কিনা আজকে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে জেনে নিব। বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ এমন ট্রিটমেন্ট পাচ্ছে যেটি পূর্বিকার সময় আমরা কল্পনাও করতে পারি নাই। এরই ধারাবাহিকতায় যে সমস্ত দম্পতি দীর্ঘ অনেক বছর নিঃসন্তান অবস্থায় কাটিয়েছে, তারা পরিশেষে দেখা যায় পরিকল্পনা করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান বা বাচ্চা নেয়ার। তো এই ক্ষেত্রে দারুল উলুম করাচি থেকে যে ফতুয়া প্রকাশ হয়েছে, ওখানে কিছু শর্ত সাপেক্ষে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেয়াকে বৈধতার স্বীকারোক্তি দিয়েছে। তো এই ক্ষেত্রে স্ত্রী মূলত টেস্ট টিউব হচ্ছে স্বামী এবং স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে একটি টিউবের মধ্যে পরিস্ফুটন ঘটানো হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পরে এটি স্ত্রীর জরায়ুতে স্থানান্তর করা হয়। এই পদ্ধতিতে বাচ্চা নেয়া। তো এই ক্ষেত্রে যদি এই পদ্ধতিতে নিতে হয় তাহলে সর্বপ্রথম বন্ধ্যত্বের যে সমস্ত চিকিৎসা রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি এবং যাকে ইচ্ছা কন্যা সন্তান দিয়ে থাকি, অথবা কাউকে পুত্র এবং কন্যা উভয় সন্তান দিয়ে থাকি এবং কাউকে বন্ধ্যত্ব রেখে দিই। তো বন্ধ্যত্বের সকল রোগের চিকিৎসাও রয়েছে। বর্তমানে কেউ যদি বন্ধ্যত্বের সকল চিকিৎসা নেওয়ার পরও ব্যর্থ হয়, এবং যেহেতু নিঃসন্তান দম্পতির অনেক সময় সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয় এবং এটি বিচ্ছেদের কারণেও হতে পারে অনেক সময়, তো এই ক্ষেত্রে জরুরতের প্রতি লক্ষ্য রেখে শরীয়ত এটিকে জায়েজ বলেছেন। তবে এই ক্ষেত্রে স্ত্রীর সতরের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। স্ত্রী থেকে যখন ডিম্বাণু সংগ্রহ করবে তখন হিজাব এবং পর্দার প্রতি লক্ষ্য রাখতে হবে এবং এটি জরায়ুতে স্থানান্তর করার সময় একজন মহিলা ডাক্তারের মাধ্যমে এটি স্থানান্তর করতে হবে। আর পুরুষের থেকে যখন শুক্রাণু অথবা বীর্য সংগ্রহ করবে তখন সেই ক্ষেত্রে মাস্টারবেশনের পরিবর্তে স্ত্রীর সাথে ইন্টারকোর্সের মাধ্যমে আজল করে এই বীর্যগুলি সংগ্রহ করে তারপর এটিকে টিউবের মাধ্যমে পরিস্ফুটন ঘটিয়ে তারপর স্ত্রীর জরায়ুতে স্থানান্তর করলে, এই পদ্ধতিতে কেউ যদি বন্ধ্যত্বের সকল চিকিৎসা ব্যর্থ হয়ে এই পদ্ধতিতে বাচ্চা নেয় তাহলে ইসলাম এটির অনুমতি দিয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।